মাত্র এক টুকরো মাংস দিয়ে যে চিকেন ডোনাট বানানো যায়, বিশ্বাস না হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মাত্র 10 মিনিটেই বানিয়ে ফেলতে পারবেন মজাদার চিকেন ডোনাট। আর বাচ্চাদের বিকালের নাস্তায় হোক, সকালের টিফিনে হোক, তো একেবারে জমে ক্ষীর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আজকে বিকালে নিয়ে আসলাম আপনাদের কাছে চমৎকার একটা রেসিপি। সেটা হচ্ছে শুধু এক টুকরো মাংস আর সামান্য কিছু সাথে উপকরণ লাগবে, সেটা দিয়ে আমি আজকে দেখাবো চিকেন ডোনাট। শুরুতেই লাগছে আমার কিছু এখানে আটা। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন বা চালের গুঁড়াও অ্যাড করতে পারবেন, সাথে চাইলে বেসনও দিতে পারেন, কোনো প্রকার সমস্যা নাই। সাথে আমি সামান্য একটু ফুড কালার দিলাম, বাচ্চা যেহেতু চাইছিল যে ফুড কালারটা সে অ্যাড করবে। যাই হোক, বাচ্চার জন্য বানানো, বাচ্চা যদি পছন্দ না করে তাহলে কি হয়। আর এখানে একটা ডিম ফেটিয়ে নিলাম। ডিম চাইলে আপনারা বাড়িয়েও বা কমিয়েও দিতে পারেন, সেটা আপনাদের একান্ত ইচ্ছা। আর এই যে মাংসটা দেখছেন, এই মাংসটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম। হলুদ, মরিচ, লবণ, সাথে একটু আদা রসুন বাটা দিচ্ছিলাম। আর আলুটা একেবারে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, কিন্তু আমি এটা একটু চিকেন প্লাস ভেজিটেবল দিয়ে বাচ্চাদের জন্য বানাচ্ছি। যেহেতু বাচ্চাদের জন্য বানাবো, একটু স্পেশাল করে বানানোই ভালো, কারণ বাচ্চারা খাবে, একটু সবজি তো খেতে চায় না। এভাবে দিলে কি হয়, খাবারটাও খেলো, সাথে একটু সবজিটাও খাওয়া হলো। আজ ভাজা পোড়া তো মূলত ভালোই না, আর সেটা সবার জন্যই খারাপ, বাচ্চা হোক বড় হোক। যাই হোক, বাচ্চাদের আবদার একটু মাঝে মধ্যে তো করতেই হয়, একেবারে না খাওয়ালেও তো হয় না। আর এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম, গাজর কুচি, ধনিয়া পাতা কুচি, সামান্য একটু আদা রসুন পেস্ট। এটা অপশনাল, দিলেও পারেন না দিলেও পারেন, যদি আপনাদের পছন্দ না হয় তাহলে দিবেন না। আর দিয়ে দিলাম একটু টমেটো পেস্ট। এখানে আমার টমেটোর সস বানানো ছিল আগেই, সেটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে একেবারে মথে নিব। মথা হয়ে গেলে এটার ভিতরে একটু তেল দিয়ে দিবেন। সেটা আমার ভিডিওটা করতে মনে হয় ওপেন করতে ভুলে গেছিলাম, সরি। আর এখন এই যে ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি আমি, এই হাতের তালুর উপরে একটা এইভাবে দেখিয়ে দিচ্ছি, আর একটা আপনারা চাইলে এভাবে তারপর রাউন্ড করে শেপ দিয়ে নেবেন। আবার চাইলে এই যে এইভাবে একটা কিছুর উপরে, হাতের উপরে না রাখতে চাইলে তাহলে এইভাবে করে নেবেন। তারপরে এইভাবে আবার এই যে গোল করে নিলাম, তো দেখলেনই একেবারে সহজ, পানির মতো সহজ। মাত্র 10 মিনিট হাতে নিয়ে আপনি কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। শুধু মাংসটা সেদ্ধ করবেন, এই সাইডে গোল গোল করে বানিয়ে তারপর ভেজে নেবেন। তারপর সেই ডিম ফেটিয়ে রাখা ডিমটার ভিতরে এটা দিয়ে তারপর ভালোভাবে এটা উল্টায় পাল্টায় তারপর আমি একেবারে ভেজে নেওয়ার জন্য এখানে আবার একটু ওই যে ম্যাশ করে রেখেছিলাম না আমি, কিছু ময়দা বললাম না, তো চালের গুঁড়া, আটা, যেইটা নিতে মন চায়, বেসন নিতে মন চায়, যেইটা নিতে মন চায় সেটার উপরে আপনারা এইভাবে গড়িয়ে নিতে পারবেন। আর যদি মন চায় যে আপনার হাতের কাছে ব্রেড ক্রাম আছে, তাহলে সেইটা দিয়েও গড়িয়ে নিতে পারেন, একান্তই আপনাদের ইচ্ছা। এটা আমার কাছে হাতের কাছে ব্রেড ক্রাম ছিল না, যার কারণে আমি এই ময়দাটা দিয়ে নিচ্ছি, আটা দিয়ে নিচ্ছিলাম। আর আপনারা চাইলে বেসন দিয়ে নিতে পারেন, যা খুশি তা নিয়ে নিতে পারেন। যেহেতু আমি সাথে সাথেই খেয়ে ফেলবো, এটা তো আমি রেখে দিব না। আর আপনারা যদি অনেকক্ষণ রাখতে চান তাহলে অবশ্যই একেবারে ব্রেড ক্রাম দিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে অনেকক্ষণ মুচমুচে থাকবে। আর এইটা আপনারা চাইলে এয়ারটাইট বক্সে করে রেখে ডিপ ফ্রিজে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন আর কি। এখন আমি ভাজায় চলে আসলাম, দেখলেনই তো। এই যে আপনাদের সাথে প্যান করতে করতে তেল গরম দিয়ে দিলাম, তারপরে এই যে একে একে ভেজে নিচ্ছি। দেখুন, কথা বলতে বলতে সময় যে কোন দিক দিয়ে চলে যায়, আমার কতক্ষণ সময় লাগছে কিন্তু অনেক। কিন্তু এখন দেখেন 4 মিনিটে নিয়ে আসছি, কারণ আপনাদের যাতে দেখতে সুবিধা হয়। লং ভিডিও তো আর আপনারা বেশি দেখতে চান না, যার কারণে শর্টকাট করে এই 4 মিনিটে আনলাম কোনো রকম। আর দেখুন, ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার বাচ্চারাও খুব পছন্দ করে খেয়েছে, মুচমুচে হয়েছিল। ভিতরটা কিন্তু বেশি মুচমুচে হবে না, যেহেতু আমি আলু দিয়েছি, সবজি দিয়েছি। আপনারা চাইলে যদি স্কিপ করেন তাহলে আরও মুচমুচে হবে ইনশাল্লাহ। আর আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।